উপস্থিত হয়েছি এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে বিভিন্ন সংস্থার প্রতি ধ্যান দেওয়ার লেখালেখি সভা সেমিনার করে আসছিলাম। আমরা কোনো সুরাহা করতে পারি নাই। তার একটি মাত্র কারণ ছিল বিগত সরকারের চাঁদাবাজেরা, দলীয় লোকেরা, বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন মন্ত্রী এমপিরা এবং ছাত্রলীগ যুবলীগের কর্মকর্তারা তারা চাঁদাবাজির মাধ্যমে এই ঢাকা মহানগরীকে একটি যানজটের নগরীতে পরিণত করে গেছে এবং ঢাকা শহরের এই রাজধানীকে বিদ্যুৎ শূন্য করে গেছে এবং শত সহস্র মানুষের অকালে প্রাণ দিতে হয়েছে এই ব্যাটারি চালিত রিকশার কারণে। তারা আজকে নাই। আমরা সংক্ষিপ্তভাবে দেশবাসীর নিকট এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিকট আকুল আবেদন জানাতে চাই যে আমাদের বৈধ মালিকদের তথা বৈধ রিকশা পেশাজীবীদের, এই পায়ে চালিত রিকশা পেশাজীবীদের, ঢাকা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের 7 দফা দাবি অনতিবিলম্বে মেনে নিন। অন্যথায় ঢাকা মহানগরীতে আমরা এমনই একটি কর্মসূচি দিতে বাধ্য হব, সেই দিন ঢাকা শহর অন্ধকারে ছেয়ে যাবে এবং যানজটের নগরীতে পরিণত হবে। অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে। আপনাদের কারো কিন্তু সেদিন বের হওয়ার কোনো উপক্রম থাকবে না। তাই অনতিবিলম্বে আমাদের এই বৈধ মালিকদের তথা পায়ে চালিত রিকশা পেশাজীবীদের 7 দফা দাবি অনতিবিলম্বে মেনে নিন। সংগ্রামী রিকশা পেশাজীবী ভাইয়েরা, আমরা আজকে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী 25শে আগস্ট সকাল 9 ঘটিকায় ঢাকা মহানগরীর শাহবাগ প্রাঙ্গণে আমরা স্ব মালিকরা, স্ব শ্রমিকরা, স্ব রিক্সা চালকরা আমরা রিক্সা সহ সেখানে সমবেত হব। আমাদের সেদিনে জমায়েত হবে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ও সুন্দর। আমরা সেখান থেকে মিছিল সহ জাতীয় প্রেস ক্লাবে গিয়ে আমাদের এই দাবিগুলি আমরা পেশ করব। সেখান থেকে আমাদের দাবিনামা আমরা মিছিল সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা সেদিন পেশ করব। সংগ্রামী পেশাজীবী ভাইয়েরা, আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের কাছে একটি আহ্বান জানাতে চাই, আমাদের আর আন্দোলন করার সময় নাই। আমরা পেশাজীবীরা, আপনারা জানেন 2014 সাল থেকে আমরা এই আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলে আমরা কিন্তু কোনো আন্দোলনে আগাইতে পারি নাই। তার একটি মাত্র কারণ, ওই সরকার দলীয়করণ করে আমাদেরকে একেবারে বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কিছু লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকদের কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। ঢাকা শহরের পরিধি বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, রিক্সা বেড়েছে, কিন্তু লাইসেন্সের সংখ্যা বাড়ে নাই। আমরা এই দাবিগুলো সেখানে রাখছি। আমরা আরেকটি দাবি সংযুক্ত করেছি। আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা আত্মদান করেছেন, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, সেই সকল ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যে সকল ভাইয়েরা আহত অবস্থায় আছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আমাদের রিকশা পেশাজীবীদের পক্ষ থেকে আকুল আবেদন, অনতিবিলম্বে একটি মুহূর্ত দেরি না করে আপনারা আমাদের এই আহত ভাইদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুন। আরেকটি দাবি আমরা রাখতে চাই, যে সকল বিগত সরকারের আমলে যে সকল ভুইফোরেরা, যে সকল চাঁদাবাজেরা, যে সকল সন্ত্রাসীরা, যে সকল দুর্নীতিবাজেরা দেশকে লুট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সম্পদের পাহাড় গড়েছে, সেই সকল সম্পদ, সেই সকল অর্থ রাষ্ট্রীয়করণ করে তা বিক্রি করে আজকে এই যারা শহীদ হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক, যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক। সাথী বন্ধুগণ, আমি পরিশেষে আরেকটি আহ্বান জানাতে চাই। সেই আহ্বানটি হলো, আমাদের সময় এসেছে। আমরা বিগত দিন কোনো আন্দোলন করতে পারি নাই, আমাদের পক্ষে কোনো মিডিয়া কোনো কথা বলতে পারে নাই, আমরা কারো কাছে গিয়ে কোনো উপকৃত হই নাই। সাথী বন্ধুগণ,
এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের চাহিদা সরকার, আমাদের প্রাণপ্রিয় সরকার। আমরা এই মুহূর্তে সেই দিন শাহবাগে গিয়ে আমাদের এই প্রাণের দাবি, আমাদের এই যুক্তিসঙ্গত দাবিগুলি আমরা পেশ করব। পরিশেষে একটি কথা বলতে চাই, মাননীয় উপদেষ্টা পরিষদের কাছে সব কিছু আইনগতভাবে যদি চলে, তাহলে আজকে অবৈধভাবে বেআইনিভাবে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে ঢাকা মহানগরীতে শত সহস্র অবৈধভাবে ব্যাটারি চালিত রিক্সা চলছে। আপনারা জানেন এই ঢাকা মহানগরীতে বিভিন্ন দেশের বিভিন্ন অতিথিরা যাতায়াত করে থাকে। এখানে কি সুশৃঙ্খল সুন্দর একটি নগর দরকার। সারা পৃথিবীর মধ্যে এই নগরী মসজিদের নগরী, এই নগরীকে সুশৃঙ্খল সুন্দর যানজট মুক্ত, বিদ্যুৎ সঞ্চালন রাখতে এবং দুর্ঘটনা কমানোর জন্য আমরা বিগত দিন থেকে এই বৈধ পায়ে চালিত রিক্সার মালিকেরা, রিক্সার পেশাজীবীরা, রিক্সা মালিক সমিতির কর্মকর্তারা আন্দোলন করে আসছিলাম। তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখতে চাই, আপনারা 25 তারিখ রবিবার সকাল 9টায় চলো শাহবাগে আন্দোলনে যোগ দিন। আপনারা স্লোগান তুলুন, অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, মানুষ কেকো রিক্সা, বিদ্যুৎ কেকো রিক্সা ঢাকা মহানগরীতে আমরা চলতে দিব না। আমি আমার বক্তব্য শেষ করার সময় আমি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট একটি শেষ আকুল আবেদন জানাতে চাই। যদি আপনারা আমাদের এই যুক্তিসঙ্গত আইনগত এই সাধ্যবাধা দাবি মেনে না নেন, যদি অনতিবিলম্বে না মানেন, তাহলে আমরা এমন একটি কর্মসূচি দিতে বাধ্য থাকবো, সেই দিন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দায়ী থাকবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর কি বলবো?